গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে কি রান্না হচ্ছে বলো তো? রান্না দিয়েই শুরু করলাম। তো আজকে না মা এসেছিলো। আমার মা আসলে আমাকে কিছুই করতে দেয় না, মা সব করে। এই রান্নাগুলো মা সব করেছে। আর দিদাকে নিয়ে আজকে ড্রেসিং করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ডক্টরকে বাড়িতেই ডেকে নিলাম। বাড়িতে ডেকে নিয়ে ড্রেসিং করে গেল। আর দিদাকে এখানে থাকলে খুব ভালোই হতো, কিন্তু আমার দিদা আর এখানে থাকতে পারছে না সবাইকে ছেড়ে। তো চশমাও পরিয়ে দিয়েছে, দেখো পট্টিটা খুলে। তো তোমাদের সাথে পট্টি ছিল, কিছু শেয়ার করতে পারিনি। পট্টিটা খুলে ওই যে চশমা পরিয়ে দিয়েছে আয়নার ভিতর দিয়ে, দেখো। তো আর এটা কী এসেছে বলো তো? এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো মাম্মাম না পরে টরে যাবে করবে, ওই জন্য এটা অর্ডার করেছিলাম। নিচে পড়ে গেলে মাথা ফেটে যাবে। কিন্তু এটা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম অনেকটা বড়, কিন্তু তারপর বাড়িতে আসতে দেখলাম যে না, খুব একটা বড় না। এতে বেশিরভাগ পড়ে যাওয়ার রিস্ক আছে। তো আর একটু বড় হলে খুব ভালোই হতো। তো ওই জন্য এটা রিটার্ন করে দেবো। তো কী জিনিস একবার তোমাদেরকে খুলে দেখিয়ে দিই। তো যেটা আবার আসবে, আর কালারটা আমি অন্য কালার দিয়েছিলাম, দেখো অন্য কালার চলে এসেছে। তো যাই হোক, আর দিদাকে তো ড্রেসিং করে দিয়ে গেল। আর দিদা আজকে বাড়ি যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, বলছে না আমার মাকে ডাক্তার এমনি বলেছে যে 3 সপ্তাহ পরে চেক আপে আসতে হবে, তখন চশমা লিখে দেবে, ডাক্তার বলেছে। তো উনি বলছে আমি আর থাকবো না, আমি এতদিন ফের 3 সপ্তাহ থাকবো, 21 দিন ফের থাকবো আমি। আমাকে তুই, আমার মাকে বলছে তুই আমার দিয়ে আসবি, চল আমাকে, আমি থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে নাতিনাতনিদের জন্য। তো স্বাভাবিক, বাচ্চা কাচ্চা হয়ে গেলে, নাতনি হয়ে গেলে মনটা কেমন হয়। আর উনি কোথাও গিয়ে এমনি বেড়াতে গিয়ে সব জায়গায় ঘুরে থেকে এসেছে, কিন্তু কোথাও আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে থাকতে পারে না। সেটাই বলছিলাম যে তুমি তাহলে বেড়াতে গিয়ে কী করে থাকো? তো উনি বলে আমি তখন সবাইয়ের সঙ্গে মেতে থাকি, আনন্দ ঘুরতে যাই। তখনই থাকি এখানে আমার ঘরের মধ্যে। আর আমাদের এখানে ঘরের মধ্যে উনি চারিদিকে পাড়া তো এলাকা না, এদিকে গ্রাম, ঘুরে বেড়ায় উনি। আর এখানে কোথাও যেতে পারছে না, ওই ঘরের মধ্যে যেটুকুনি কথা বলার ততটুকুনি কথা বলছে, টিভি দেখছে, এইসবই করছে। আর আমার ছেলে তো সমানে তার পিছনে হরিনাম দেখছে বলে শুধু সমানে তার পিছনে লাগবে। আর আমার দিদা রেগে যাচ্ছে শুধু। তো যাই হোক, দেখো ফাইনালি এটা অর্ডার দিয়েছি। তারপরে এইটা ডাকছিলো, আমরা এই ঘরের মধ্যে ছিলাম জানো তো, বুঝতে পারিনি, কত ডেকে তারপরে চলে যাচ্ছিলো। তারপর আমার জায়ের ছেলে আবার আমাদের ডেকে দিল। তো দিদাকে দিয়ে আসলাম, মাকে দিয়ে এসে আর মনটা খুব খারাপ, একটু ঘুমিয়েও পড়েছিল। তার সন্ধ্যেবেলা আমাদের এই সামনে মেলা হয়েছে, সেগুলোও তোমাদের সাথে কিচ্ছু দেখায়নি। আমি যাইনি তো দেখাবো কী করে? তো সামনেই মেলা, কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর চুরমুড়ি এনেছিলো, মুড়ি খেলাম। আর সকালে দুপুরবেলা যেসব রান্না ছিল সেইগুলো মাইক্রোওভেনে গরম করলাম করে, আর এই সন্ধ্যেবেলা রাত্রেবেলা খেলাম। এখন বাজে 11টা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।